আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করে, দুশ্মনকে শাস্তি দেওয়ার মতো বা দুশ্মনকে রোধ করার মতো কোনো আমল আছে কিনা বা তদবির আছে কিনা। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমি এই কাজটা অনেকবার পরীক্ষা করছি, আলহামদুলিল্লাহ প্রতিবার পরীক্ষার রেজাল্ট হাল 100-এর ভিতরে 100 আসছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা এই কাজটা করতে পারেন ইনশাআল্লাহ আজিজ। যে দুশ্মন যত বড়ই শক্তিশালী হোক না কেন, সে আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে। সে দুশ্মনী করবে তো দূরের কথা, সে আপনাকে দেখলেও ভয় থরথর করে কাঁপে। আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা জানেন, আলহামদুলিল্লাহ। হাজার হাজার প্রমাণ ইউটিউবে, সব জায়গায় আছে। তো যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে। আর যারা নিজেরা করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে ভালোভাবে নিয়ম বুঝে, আমল বুঝে তারপরে কাজ করবেন ইনশাআল্লাহ। তো কাজটা কখন করবেন, কিভাবে করবেন, সেই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করি। এখান থেকে আপনি একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আপনি এই তদবিরটা আপনি লিখবেন রবিবার দিন, রবিবার দুপুর 12টার পরে, রবিবার দুপুর 12টার পরে আপনার এই তাবিজটা লিখতে হবে। লিখবেন কিসে? আপনার এরকম ভোজ পাতা আপনি সংগ্রহ করবেন। এমন ভোজ পাতা সংগ্রহ করে, আমি একজনের কাজের জন্য এটা সংগ্রহ করছি। এই সপ্তাহে আমার 17 জনের রুগীর কাজ আছে। তাদের ভিতরে একজনের হচ্ছে দুশ্মন, আর কয়েকজনের বিচ্ছেদ আছে, আর বাকি সব বশীকরণ। আর আপনাকে অরিজিনাল মেশকো জাফরান কালিটা সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার আপনার এই বোস পাতার উপরে আপনি নিম গাছের ঢাল দিয়ে, বোস পাতার উপরে নিম গাছের ঢাল দিয়ে, ঢালটাকে চিকন সরু আকারে, চিকন আকারে আপনি মানে বানিয়ে, কলম আকারে বানাবেন। বানিয়ে আপনি বোস পাতার উপরে এই নকশাটুকু আপনি 7টা নকশা লেখেন। 7টা আপনি নকশা লেখেন। আগে পরে নকশাগুলো লেখার আগে এবং পরে অবশ্যই আপনাকে 101 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তো নকশাগুলো লেখার পরে আপনার সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, এই সূরা লাহাব আপনাকে 1001 বার পাঠ করতে হবে। 1001 বার পাঠ করে নকশাটার উপরে আপনি ফু দেন। একবার পাঠ করার পরে আপনার দুশ্মনের নাম নেবেন যে আল্লাহ, আমি অমুকের ছেলে অমুকের দুশ্মন, অমুকের ছেলে অমুককে অথবা অমুকের কন্যা যেই হোক না কেন, তার জবানকে বন্ধ করে দাও, দুশ্মনী রোধ করে দাও। এই কথা বলে তাবিজটার উপরে আপনি ফু দেন। ফু দেওয়ার পরে যখন আপনার আমলটা কমপ্লিট হয়ে যাবে, কাজের সদকা রয়েছে, সদকাটা অবশ্যই আদায় করে নেবেন। তো যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে, আমল কমপ্লিট হয়ে গেলে আপনি এই 7টা তাবিজের ভিতরে, 7টা তাবিজের ভিতরে একটা তাবিজ আপনার নিজ ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে দেন। একটা হাতে ব্যবহার করেন। আর একটা তাবিজ আপনার যেই দুশ্মন আপনার যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তায় অথবা তার বাড়ির সামনে আপনি গেড়ে দেন। আর একটা তাবিজ আপনি যদি পারেন, আপনার পক্ষে সম্ভব হয়, সেই দুশ্মন যে এই বাসায় থাকে সেই বাড়িতে পিড়ায়, মানে বাড়ির সাইডে যে পিড়া, মানে আমাদের দেশের ভাষায় বলার ভাষায় পিড়া বলা হয়, ঘরে যে পিড়া বলা হয়, মানে বেড়ার পাশে কথা, আপনি উনানে হোক বা যেখানে হোক আপনি একটু গেড়ে দেন। একটা কাঞ্চির নিচনে আপনি গেড়ে দেন, যেখান থেকে আপনার যে বৃষ্টি আসলে পানিটা চালবে, পানিটা মাটিতে পড়ে, ওই জায়গায় আপনি গেড়ে দিবেন। আর বাকি থাকবে 4টা তাবিজের। আর একটা তাবিজ আপনাকে
একটু কষ্ট করে যে কোনো মুসলমানদের কবরের ভিতরে, কবরের উপরে হালকা একটু মানে কিছু দিয়ে একটু গর্ত করে, যেমন একটা কলম নিয়ে গেলেন বা একটা লাঠি নিয়ে গেলেন, একটু গর্ত করে তাবিজটা কলমটার ভিতরে ওই গর্তটার ভিতরে দিয়ে উপর দিয়ে একটু টিপ দিয়ে মাটি দিয়ে দিলেন, মানে কবরের ভিতরে আপনি গেড়ে দেন। পুরাতন কবর, যত পুরাতন কবর হবে তত ভালো হবে, কবরে গেড়ে দেন। বাকি যে 3টা তাবিজ থাকবে, ওই 3টা তাবিজ 3 দিন রাত্রিবেলা, রবিবার দিন থেকেই 3 দিন রাত্রিবেলা 3টা তাবিজ আগুনে জ্বালিয়ে দেন। ইনশাআল্লাহু আজিজ, এই 3 দিনের মধ্যে আপনার দুশমন, সে যতই শক্তিশালী হোক, সে যতই পাওয়ারফুল হোক, সে যতই মানে ক্ষমতার অধিকারী হোক, সে আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে। সে আপনার সাথে এতটাই মানে নরম হয়ে যাবে, সে আপনাকে দেখলেও ভয় পাবে ইনশাআল্লাহ। আজকে আলোচনা তো এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।